ওম হরি, জয় মা দুর্গা, জয় শ্রীনারায়ণ। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককেই যথাযোগ্য সম্মান জানিয়ে সনাতন সত্য ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব আগামী 15ই ভাদ্র 3রা সেপ্টেম্বর বুধবার পালনীয় শুভ একাদশী তিথি তথা পদ্মা বা পার্শ্বশয়নী একাদশী সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা অবশ্যই জানবো যে পার্শ্বশয়নী একাদশীর নাম কেন পদ্মা একাদশী বা হলো। তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে এই সম্পর্কে বিভিন্ন রকম তথ্য আপনারা জানতে পারবেন। প্রথমেই আসি, আমরা জেনে নেই একাদশীর কি মাহাত্ম্য। একাদশী হলো ভগবান শ্রী বিষ্ণু প্রিয়তম তিথি। ধর্মশাস্ত্রে বলা হয়েছে একাদশী উপবাসে ভগবানের কৃপা অতি সহজে লাভ করা যায়। এই তিথিতে ভক্তরা উপবাস, জপ, ভজন ও প্রার্থনার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে থাকেন। এবার চলুন জেনে নিই কেন পার্শ্বশয়নী একাদশীকে পদ্মা একাদশী বলা হয়। এই পার্শ্বশয়নী একাদশীর আরেক নাম হলো পদ্মা একাদশী, কারণ ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে এই দিনে ভগবান নারায়ণকে বিশেষভাবে পদ্মফুল দিয়ে পুজো করার নিয়ম আছে। পদ্মফুল শ্রী বিষ্ণুর অতি প্রিয়, আর তাই এই উপবাসের নামকরণ করা হয়েছে পদ্মা একাদশী। এই একাদশীকে বলা হয় পার্শ্বশয়নী একাদশী, কারণ এই তিথি থেকে ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় প্রবেশ করে পার্শ্বে শয্যা নেন, যা চলতে থাকে কার্তিক মাসে প্রবোধিনী একাদশী পর্যন্ত। এই 4 মাসকে তাই বলা হয় চাতুর্মাস্য। ভক্তরা মনে করেন এই সময় ভগবান বিশ্রামরত থাকেন এবং সমস্ত সৃষ্টিকে নিজের শক্তিতে তিনি ধারণ করেন। এবার জেনে নেই পদ্মা একাদশীর ফলাফল। পদ্মা একাদশীর উপবাস পালন করলে পূর্বজন্মের পাপ নাশ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। বিশেষ করে যারা আন্তরিকভাবে ভগবানকে পদ্মফুল দিয়ে পূজা করেন তাদের জীবনে অমঙ্গল নাশ হয় বলে শাস্ত্রকাররা বলে থাকেন। এবার জেনে নিই এই পদ্মা একাদশী বা পার্শ্বশয়নী একাদশী পালনের পদ্ধতি। একাদশীর দিন ভক্তরা ভোরে স্নান করে শ্রী বিষ্ণুর পুজো করেন। শ্রীহরি নাম, জপ, গীতা পাঠ ও ভজন বিশেষভাবে এই একাদশীতে শুভ বলে মানা হয়। উপবাসের দিন পদ্মফুল, তুলসীপত্র প্রসাদ দিয়ে ভগবানের আরাধনা করলে সর্বোত্তম ফল পাওয়া যায়। তাই প্রিয় দর্শকবৃন্দ, আগামী 3রা সেপ্টেম্বর পদ্মা বা পার্শ্বশয়নী একাদশীতে আমরা সবাই ভগবান শ্রী বিষ্ণুর শরণে আত্মনিবেদন করি, তার চরণ কমলে পদ্মফুল অর্পণ করি আর প্রার্থনা করি যেন তিনি আমাদের জীবনে শান্তি, ভক্তি ও মুক্তির পথ প্রদর্শন করেন। তাই সকলে মিলে বলুন জয় শ্রী হরি। তো দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার পরিচিত সার্কেলে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।